হ্যালো বন্ধুরা, আমি তন্দ্রা। আমি আজ তোমাদের বাংলা ব্যাকরণের বর্ণমালা, অঘোষধ্বনি, ঘোষধ্বনি, অল্পপ্রাণ বর্ণ ও মহাপ্রাণ বর্ণ নিয়ে আলোচনা করব। তার আগে আমার চ্যানেলকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলি সবার আগে পেতে পারো। ও আমার ফেসবুক পেজটিকেও লাইক ও ফলো করে দিও। আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার ডেসক্রিপশানে দেওয়া আছে। দেখো, একের দাগে কী লিখেছি, বর্ণমালা কাকে বলে। উত্তর কী লিখেছি, স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ মিলিয়ে মোট যতগুলি বর্ণ আছে তাদের সমষ্টিকেই বর্ণমালা বলে। তোমরা জানো বর্ণ কয় প্রকার? বর্ণ হচ্ছে দুই প্রকার, স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ। স্বরবর্ণ মোট হচ্ছে 11টি, আর মোট ব্যঞ্জনবর্ণের মূল বর্ণ হলো 35টি। এছাড়া রয়েছে ঢয়সেনর, ঢয়সেনর, অন্ত্যস্ত, খণ্ডেত্ব, চন্দ্রবিন্দু কে ধরলে মোট ব্যঞ্জনবর্ণের সংখ্যা কটা হয়? 40টি। দুইয়ের দাগে কী লিখেছে দেখো, বাংলা ব্যঞ্জনবর্ণকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী। উত্তর কী লিখেছে দেখো, বাংলা ব্যঞ্জনবর্ণকে 4 ভাগে ভাগ করা যায়, যথা স্পর্শবর্ণ, ঊষ্মবর্ণ, অন্তস্থবর্ণ ও আশ্রয়স্থানভাগী বর্ণ। তিনের দাগে কী লিখেছি দেখো, স্পর্শবর্ণ কাকে বলে, কয় ভাগে ভাগ করা যায় ও কী কী। উত্তর কী লিখেছি দেখো, ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণকে বলে স্পর্শ বর্ণ। স্পর্শবর্ণকে 5 ভাগে ভাগ করা যায়, যথা প্রথমে কী লিখেছি, কণ্ঠবর্ণ। কণ্ঠবর্ণ কাকে বলে দেখো, ক থেকে উম্ম পর্যন্ত বর্ণগুলি উচ্চারণ করার সময় জিহ্বার পেছন দিক কণ্ঠ স্পর্শ করে, এগুলিকে বলা হয় কণ্ঠবর্ণ। কণ্ঠ অর্থাৎ হচ্ছে গলা, অর্থাৎ এই বর্ণগুলি উচ্চারণ করার সময় আমাদের জিভ গলাকে স্পর্শ করে, তাই এগুলিকে বলা হয় কণ্ঠবর্ণ। দুইয়ের দিকে কী আছে দেখো, তালব্য বর্ণ। চ থেকে ইয় পর্যন্ত বর্ণগুলি উচ্চারণ করার সময় জিহ্বা তালু স্পর্শ করে, এগুলিকে বলা হয় তালব্য বর্ণ। অর্থাৎ এই বর্ণগুলি উচ্চারণ করার সময় আমাদের জিভ আমাদের মুখের ভেতর তালুকে স্পর্শ করে, তাই এই বর্ণগুলিকে বলা হয় তালব্য বর্ণ। তিনে কী আছে দেখো, মূর্ধন্য বর্ণ। ট থেকে মূর্ধন্য পর্যন্ত বর্ণগুলি উচ্চারণ করার সময় জিহ্বা মূর্ধা স্পর্শ করে, এগুলিকে মূর্ধন্য বর্ণ বলা হয়। অর্থাৎ এই বর্ণগুলি উচ্চারণ করার সময় আমাদের জিভ মুখের ভেতর মূর্ধাকে স্পর্শ করে, তাই এগুলিকে বলা হয় মূর্ধন্য বর্ণ। চারে কী আছে দেখো, দন্তবর্ণ। ত থেকে ন পর্যন্ত বর্ণগুলি উচ্চারণ করার সময় জিহ্বা দাঁতকে স্পর্শ করে, এগুলিকে বলা হয় দন্তবর্ণ। অর্থাৎ এই বর্ণগুলি উচ্চারণ করার সময় আমাদের জিভ দাঁতকে স্পর্শ করে। তোমরা উচ্চারণ করে দেখতে পারো, যখনই এই বর্ণগুলো বলবে তখনই উচ্চারণ করে দেখো, সঙ্গে সঙ্গে তোমরা বুঝতে পারবে। দেখো, ত উচ্চারণ করো, দেখো জিভটা দাঁতের মধ্যে টাচ হবে, তাই এই বর্ণগুলিকে বলা হয় দন্তবর্ণ। পাঁচে কী আছে, ওষ্ঠবর্ণ। প থেকে ম পর্যন্ত বর্ণগুলি উচ্চারণ করার সময় ঠোঁট দুটি স্পর্শ হয়, মানে আমাদের যে দুটো ঠোঁট আছে, ঠোঁট দুটো একে অপরকে টাচ করে এই বর্ণগুলি উচ্চারণ করার সময়। তোমরা সঙ্গে সঙ্গে করেও দেখতে পারো, এগুলিকে বলা হয় ওষ্ঠ বর্ণ। তারপরে চারের দিকে কী লিখেছি দেখো, ঊষ্মবর্ণ কাকে বলে। উত্তর কী আছে দেখো, তালবেশ্ব, দন্তেশ্ব, পেটকাটা, মূর্ধন্যস্ব, হ এই 4টি বর্ণ উচ্চারণের সময় শ্বাসবায়ুকে যতক্ষণ ধরে রাখা যায় ততক্ষণই এগুলির উচ্চারণ সম্ভব। শ্বাসবায়ুর এই প্রাধান্যের জন্যই এগুলিকে বলা হয় ঊষ্মবর্ণ। পাঁচের দাগে কী আছে, অন্তস্থবর্ণ কাকে বলে। উত্তর কী লিখেছি দেখো, অন্তস্থজ, র, ল, ব এই 4টি বর্ণ স্পর্শবর্ণ ও ঊষ্মবর্ণের মাঝে অবস্থিত বলে এই বর্ণগুলিকে বলা হয় অন্তস্থ বর্ণ। ছয়ের দাগে কী লিখেছি দেখো, আশ্রয় স্থানভোগী বর্ণ কাকে বলে। উত্তর কী হবে দেখো, ঊনস্বর বিসর্গ এই বর্ণ দুটি পূর্ববর্তী কোনো স্বরবর্ণের আশ্রয় ছাড়া উচ্চারিত হতে পারে না, এই বর্ণগুলিকে বলা হয় আশ্রয় স্থানভাগী বর্ণ বা অযোগবাহ বর্ণ। অর্থাৎ ঊনস্বর ও বিসর্গকে অযোগবাহ বর্ণও বলা হয়। পরীক্ষায় কিন্তু খুব দেয়, অযোগবাহ বর্ণ কয় প্রকার, কি কি লেখো, তখন তোমাদেরকে লিখতে হবে। অযোগবাহ বর্ণ হচ্ছে 2 প্রকার, ঊনস্বর আর বিসর্গ। আর এই বর্ণ দুটি স্বরবর্ণের আশ্রয় ছাড়া, অর্থাৎ স্বরবর্ণ ছাড়া কোনো সময় উচ্চারিত হতে পারে না, তাই এই বর্ণগুলিকে বলা হয় আশ্রয় স্থানভাগী বর্ণ। সাতের দাগে কী আছে দেখো, নাসিক্য ধ্বনি কাকে বলে। উত্তর কী হবে, উম্ম, ইয়, মূর্ধন্য, দন্তেন্য, ম
এই বর্ণগুলি উচ্চারণের সময় শ্বাসবায়ু মুখ দিয়ে না বেরিয়ে নাক দিয়ে বেরিয়ে আসে, তাই এই বর্ণগুলিকে বলা হয় নাসিক্য ধ্বনি। অর্থাৎ এই বর্ণগুলো উচ্চারণের সময় তোমরা উচ্চারণ করে দেখবে নাকে নাকে একটু উচ্চারণ হয়, তাই এগুলিকে বলা হয় নাসিক্য ধ্বনি। 8 দাগে কী আছে দেখো, অল্পপ্রাণ বর্ণ কাকে বলে, উদাহরণ দাও। উত্তর কী হবে দেখো, যে বর্ণসমূহের উচ্চারণ কম দীর্ঘ হয় অর্থাৎ ফুসফুস তাড়িত বাতাস কম প্রবাহিত হয় তাদের বলে অল্পপ্রাণ বর্ণ। যেমন ক, গ, চ, জ, ট, ড, ত, দ, প, ব। অর্থাৎ প্রত্যেক বর্গের প্রথম ও তৃতীয় বর্ণ হলো অল্পপ্রাণ বর্ণ। আমি একটা ছক করেছি তোমাদের জন্য, যেটা আমি তোমাদেরকে প্রথমেই দেখালাম। সেই ছকটা আমি তোমাদেরকে এরপরে বুঝিয়ে দেবো। আগে কাকে বলে নিই। 9 দাগে কী আছে দেখো, মহাপ্রাণ বর্ণ কাকে বলে, উদাহরণ দাও। উত্তর কী হবে দেখো, যে বর্ণসমূহের উচ্চারণ দীর্ঘ হয় অর্থাৎ ফুসফুস তাড়িত বাতাস অধিক প্রবাহিত হয় তাদের বলে মহাপ্রাণ বর্ণ। যেমন খ, ঘ, ছ, ঝ, ঠ, ঢ, থ, ধ, ফ ও ভ। অর্থাৎ প্রত্যেক বর্গের দ্বিতীয় ও চতুর্থ বর্ণ হলো মহাপ্রাণ বর্ণ। 10 দাগে কী আছে দেখো, অঘোষ ধ্বনি কাকে বলে। উত্তর কী হবে, বাংলা ব্যঞ্জন বর্ণের বর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণগুলিকে বলা হয় অঘোষ ধ্বনি। অর্থাৎ যে বর্ণগুলি উচ্চারণ করতে ফুসফুস থেকে অপেক্ষাকৃত কম বাতাস প্রবাহিত হয় এবং উচ্চারণ নাদিত হয় তাদের অঘোষ ধ্বনি বলে। 11 দাগে কী আছে দেখো, ঘোষধ্বনি কাকে বলে। উত্তর কী হবে, বাংলা ব্যঞ্জন বর্ণের বর্গের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বর্ণগুলিকে বলা হয় ঘোষধ্বনি। অর্থাৎ যে বর্ণগুলি উচ্চারণ করতে ফুসফুস থেকে অপেক্ষাকৃত অধিক বাতাস প্রবাহিত হয় এবং উচ্চারণ নিনাদিত হয় তাদের বলে ঘোষধ্বনি। আচ্ছা, এবারে ছকটা দেখো, প্রথমে কি লিখেছি, ধ্বনি, তারপরে লিখেছি উচ্চারণের স্থান, তারপরে লিখেছি অল্পপ্রাণ, মহাপ্রাণ। দেখো প্রথমে আছে অঘোষ, অঘোষের মধ্যে দুটো ভাগ আছে, অল্পপ্রাণ আর মহাপ্রাণ। পরে আছে ঘোষ, ঘোষের মধ্যে তিনটে ভাগ আছে, অল্পপ্রাণ, মহাপ্রাণ ও নাসিক্য। আর পরে লিখেছি বর্গীয় বর্ণ। এবারে আমি তোমাদেরকে বলি, ক থেকে ম পর্যন্ত যে 25টা বর্ণ আছে সেগুলিকে বলা হয় স্পর্শ বর্ণ। যেমন দেখো, প্রথমে আছে ধ্বনি, ধ্বনিকে কভাগে ভাগ করা যায়, কণ্ঠধ্বনি, তালব্য ধ্বনি, মূর্ধন্য ধ্বনি, দন্তধ্বনি ও ওষ্ঠধ্বনি, যেগুলো আমরা এক্ষুনি পড়লাম। এবারে উচ্চারণের স্থান, কণ্ঠধ্বনির উচ্চারণ কোথায় হয়, কণ্ঠে। তালব্য ধ্বনির উচ্চারণ তালুতে, মূর্ধন্য ধ্বনির উচ্চারণ মূর্ধাতে, দন্তধ্বনির উচ্চারণ দন্তে, ওষ্ঠধ্বনির উচ্চারণ ওষ্ঠ অর্থাৎ ঠোঁটে। আচ্ছা, এবার দেখো ক, খ, গ, ঘ, উম, এই 5টা হচ্ছে কণ্ঠধ্বনি। প্রথমে কি আছে দেখো ক, এই জন্য এটা কোন বর্গীয় ধ্বনি, ক বর্গীয়। প্রথমে যেই বর্ণটা থাকবে সেই বর্ণের নাম দিয়েই বর্গের নাম হয়। যেহেতু ক দিয়ে নাম, ক, খ, গ, ঘ, উম, প্রথমে আছে ক, তাই বর্গের নাম হচ্ছে ক বর্গ। দ্বিতীয়তে কি আছে দেখো, চ, ছ, জ, ঝ, ইয়, প্রথমে কি আছে দেখো চ, তাই এই বর্গের নাম কি, চ বর্গ। তারপরে কি আছে দেখো, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, প্রথমে কি আছে ট, তাই বর্গের নাম কি, ট বর্গ। তারপরে কি আছে ত, থ, দ, ধ, দন্তেন্য, প্রথমে কি আছে ত, তাই বর্গের নাম কি, ত বর্গ। তারপরে কি আছে প, ফ, ব, ভ, ম, প্রথমে কি আছে প, তাই বর্গের নাম কি, প বর্গ। বোঝা গেল। আর ক থেকে ম পর্যন্ত এই যে 25টা বর্ণ গুণে দেখো, 5, 5, 10, 5, 15, 5, 20, 5, 25, এই 25টা বর্ণকে একসাথে কি বলে, স্পর্শ বর্ণ। বোঝা গেল। তাহলে বর্গীয় বর্ণকে কভাগে ভাগ করা যায়, 5 ভাগে, ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ। আর ধ্বনিকেও কভাগে ভাগ করা যায় 5 ভাগে, কণ্ঠধ্বনি, তালব্য ধ্বনি, মূর্ধন্য ধ্বনি, দন্তধ্বনি ও ওষ্ঠধ্বনি। বোঝা গেল। তাহলে কণ্ঠধ্বনির মধ্যে পড়ে এই 5টা বর্ণ, তালব্য ধ্বনির মধ্যে পড়ে এই 5টা, মূর্ধন্য ধ্বনির মধ্যে পড়ে এই 5টা, দন্তধ্বনির মধ্যে পড়ে এই 5টা, আর ওষ্ঠধ্বনির মধ্যে পড়ে এই 5টা। আচ্ছা, তারপরে দেখো অন্তস্থ বর্ণ। অন্তস্থ বর্ণের মধ্যে কি কি পড়ে, অন্তস্থ জ, র, ল, ব।
এই চারটে শুধু হচ্ছে অন্তঃস্থ বর্ণ। উষ্ম বর্ণের মধ্যে কি পড়ে? তালবেশ্য, পেটকাটা মূর্ধন্য দন্তেশ্য হ, এই চারটে পড়ে উষ্ম বর্ণের মধ্যে। আর আশ্রয় স্থানভাগী বর্ণ কি? ঊনেশ্বর আর বিসর্গ। এই ঊনেশ্বর আর বিসর্গ হচ্ছে আশ্রয় স্থানভাগী বর্ণ। একটু আগে আমরা কি বললাম? ঊনেশ্বর বিসর্গকে আর একটা কী নামে বলা হয়? সেটা হচ্ছে অযোগবাহ বর্ণ। আচ্ছা, এবার দেখো, অঘোষ ধ্বনিকে আমরা দুভাগে ভাগ করেছি, অল্পপ্রাণ আর মহাপ্রাণ। ঘোষ ধ্বনিকে তিন ভাগে ভাগ করেছি, অল্পপ্রাণ, মহাপ্রাণ আর নাসিক্য। অর্থাৎ অঘোষ ধ্বনি যদি বলি, অল্পপ্রাণ আর মহাপ্রাণের এই দুটো যে লাইন, এই দুটো লাইন পুরো, এই দুটো লাইনের মধ্যে যেই যেই বর্ণগুলো আছে প্রত্যেকটাই হচ্ছে অঘোষ বর্ণ। আর ঘোষ বর্ণের মধ্যে দেখো, এই তিনটে লাইনে যেই যেই বর্ণগুলো আছে সেগুলো প্রত্যেকটা হচ্ছে ঘোষ বর্ণ। আমি দেখো তোমাদের সুবিধার জন্য 1, 2, 3, 4, 5 করে দিয়েছি। অর্থাৎ প্রথম লাইন ও দ্বিতীয় লাইন, এই দুটো লাইনের প্রত্যেকটা বর্ণই হচ্ছে অঘোষ ধ্বনি। আর তৃতীয় লাইন, চতুর্থ লাইন ও পঞ্চম লাইন, এই তিনটে লাইনের প্রত্যেকটা বর্ণ হচ্ছে ঘোষ ধ্বনি। এবারে দেখো, অল্পপ্রাণ মহাপ্রাণ যদি বলা হয়, অল্পপ্রাণ বর্ণ কোনগুলো, মহাপ্রাণ বর্ণ কোনগুলো? দেখো, এখানেও আমি তোমাদেরকে দাগ দিয়ে দিয়েছি, অল্পপ্রাণ মহাপ্রাণ, অল্পপ্রাণ মহাপ্রাণ আর হচ্ছে নাসিক্য। অর্থাৎ অল্পপ্রাণ যদি বলে, এক লাইন, প্রথম লাইন আর তৃতীয় লাইনের প্রত্যেকটা বর্ণ হচ্ছে অল্পপ্রাণ। আর যদি মহাপ্রাণ বলে, দ্বিতীয় লাইন ও চতুর্থ লাইনের প্রত্যেকটা হচ্ছে মহাপ্রাণ। বোঝা গেল? তাহলে যদি অল্পপ্রাণ বলে, প্রথম লাইন ও তৃতীয় লাইন, এবং মহাপ্রাণ বললে দ্বিতীয় লাইন ও চতুর্থ লাইন। আর যদি অঘোষ ধ্বনি বলে, প্রথম লাইন ও দ্বিতীয় লাইন, এই দুটো। আর যদি ঘোষ ধ্বনি বলে, তৃতীয় লাইন, চতুর্থ লাইন ও পঞ্চম লাইন, এই তিনটে লাইন মিলিয়ে হচ্ছে ঘোষ ধ্বনি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট ও শেয়ার করো, ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলি সবার আগে পেতে পারো। ও আমার ফেসবুক পেজটিকেও ফলো ও লাইক করে দিও। থ্যাংক ইউ।